তিন মন্ত্রণালয়কে দুর্নীতি থেকে বাঁচাতে আমরা সেরে যাইনি, এমন মন্তব্য করেছেন শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দু একজন নেতা এখন বলছেন, ঠিক আছে আমরা এত অসৎ ছিলাম, আপনারা এত সৎ ছিলেন তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এ কারণে অন্তত ৩টা মন্ত্রণালয় বেঁচে যাক, দুর্নীতির হাত থেকে রক্ষা পাক। জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বিএনপি সরকারের ৩টি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও সে সময় কেউ তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি, বলেন শফিকুর রহমান। বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল এই অভিযোগ ওঠার পর গত মঙ্গলবার ময়মনসিংহে নির্বাচনী জনসভায় তারিক রহমান বলেন, আমার প্রশ্ন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদেরও দুজন সদস্য বিএনপির সরকারে ছিলেন। বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেননি? কারণ তারা সরকারে ছিলেন এবং ভালো করেই জানতেন যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছেন। এর পরিপ্রেক্ষিতে এ কথাগুলো বলেন জামায়াত আমির। কারওয়ান বাজারের সভায় আজ জামায়াতের আমির চাঁদাবাজি নিয়ে কথা বলেন। চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করতে পারলে দেশ লাফ দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে বলেন জামায়াত আমির। তিনি বলেন, আমি রাজনীতি করব, আমি চাঁদাবাজিও করব, কিন্তু আমাকে চাঁদাবাজ বলবেন না, এটা কোনো কথা? তাহলে আপনি চাঁদাবাজি ছেড়ে দেন, আপনাকে কেউ চাঁদাবাজ বলবে না। আপনি যখন চাঁদাবাজি করবেন তখন এ কথা আপনাকে শুনতে হবে যে আপনি একজন চাঁদাবাজ। বৈষম্য অবিচারের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল উল্লেখ করে জামায়াত আমির বলেন, রাজপথে এসে তারা একটাই স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা কোনো বৈষম্য অবিচার মানব না। এই সমাজে অবশ্যই ন্যায় বিচার কায়েম করতে হবে এবং সাম্য ফিরিয়ে আনতে হবে। এখানেই সমস্যা। এই যে চাঁদাবাজ, এই যে দখলবাজ, এই যে মামলাবাজ, এই যে দুর্নীতিবাজ, এই সব কটি বাজ পাখির মতো কালো চেহারা ধারণ করে সাধারণ জনগণের উপরে এসে ছোঁ মারে। কৃষক, পরিবহন মালিক, হোলসেল ও রিটেলার ব্যবসায়ীরা চাঁদার কারণে ক্ষতিগ্রস্ত হন বলে মন্তব্য করেন জামায়াতের আমির। সারা দেশের ব্যবসায়ীদের চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। নির্বাচনের ক্ষীরে আলামত ভালো নয় বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, চতুর্দিকে বিভিন্ন মন্দ আলামত ফুটে উঠছে। মা বোনভীর গায়ে হাত দেওয়া হচ্ছে, হামলা করে মানুষ খুন করা হচ্ছে, অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে, গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণের আস্থা অর্জনের কাজ করতে হবে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি শফিকুর রহমান আহ্বান জানান। সেটি না পারলে ব্যর্থতার দায়ভার নিতে হবে বলেন তিনি। প্রতিপক্ষের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, তারা যেন অন্যকে সম্মান করে, গাল ভরে যে গণতন্ত্রের কথা বলে সেই গণতন্ত্রের পথে যেন হাঁটে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপদেষ্টা মদমর্যাদা অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই সনদের মূল উদ্দেশ্য হল মানুষের মৌলিক অধিকার উপলব্ধি ও প্রতিষ্ঠা করা। এই অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই অধিকার প্রতিষ্ঠার জন্যই ২০২৪ সালে গণঅভ্যুত্থান রচিত হয়েছে। দীর্ঘ ৫৮ বছরের রক্তক্ষয়ী পথ পাড়ি দিয়ে আবারও মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার সুযোগ এসেছে এবং আমরা এটি হেলায় হারাব না। আজ রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার মিলনাতনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন আলী রিয়াজ। তিনি বলেন, জুলাই সনদ প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে, যেখানে ধর্মীয় বিশ্বাসের জন্য রাষ্ট্র ব্যক্তির সঙ্গে ব্যক্তির পার্থক্য করবে না। এই সনদ নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করবে উল্লেখ করে অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করে একটি গণতান্ত্রিক এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব। ফ্যাসিবাদের নিষ্পেষণে জর্জর রাষ্ট্রকে উদ্ধার করতে প্রচলিত ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে ব্যাপক সংস্কার করতে হবে বলে মন্তব্য করেন আলী রিয়াজ। তিনি বলেন, সেই সংস্কারের লক্ষ্যেই আসন্ন গণভোটে হ্যাঁ বলা সময়ের দাবি। সংবিধানের ৭ ক অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, কিন্তু এতদিন সেই জনগণকেই বঞ্চিত রাখা হয়েছে। বিবেকের তাড়নায় গণভোটে অংশগ্রহণ জরুরি, যেন ভবিষ্যতের বাংলাদেশ অতীতের মতো না হয়। মনে রাখবেন, গণভোটে জয়ের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা গঠন সম্ভব, অথচ বলা হয় সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন